আচ্ছা, এবারে আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে টপিকটা জানবো সেটা হচ্ছে কি হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। এটা কিন্তু পরীক্ষায় 5 মার্কের প্রশ্ন 1 বছর ছাড়া ছাড়া দিতেই থাকে, এত ইম্পর্টেন্ট প্রশ্নটা। হৃদচক্র, হৃদচক্র মানে কি বলা হচ্ছে দেখো, আমরা হৃদস্পন্দন হার জানলাম। হৃদস্পন্দন মানে কি আমরা জানলাম যে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ, তাই তো, তাকে কি বলা হচ্ছে হৃদস্পন্দন। প্রতি মিনিটে হৃদস্পন্দন হারটা কত? 72 বার। কত? 72 বার। এই যে হৃৎপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হচ্ছে না, মানে হৃদস্পন্দন যে হচ্ছে, এই সংকোচন এবং প্রসারণের সময় হৃৎপিণ্ডের কীরকম চক্রাকার পরিবর্তন ঘটছে। মানে কোনো সময় ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবেশ করতেছে, কোনো সময় অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করতেছে, তাই তো। এই রকম যে চক্রাকার যে ঘটনাগুলো ঘটতেছে তাদেরকে একত্রে কি বলা হচ্ছে হৃদচক্র। এই হৃদচক্র মানে কি কি ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু তোমাদের 5 মার্কের পরীক্ষায় কোশ্চেন দেয় এবং এটা কিন্তু প্রচুর কঠিন। একেবারে সহজ করে বোঝাবো, মনোযোগ সহকারে একটু ভালো করে দেখতে হবে, শুনতে হবে। তাহলে প্রথমত আমাদেরকে একটু ডেফিনেশন জানতে হবে যে হৃদচক্র কি বা কার্ডিয়াক সাইকেল কি। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণে বুঝা গেছে যে সমস্ত চক্রাকার পরিবর্তন সম্পন্ন হয়, মানে কোথাও অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করতেছে, কোথাও কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবেশ করতেছে, কোথাও কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন ঘটছে, কোথাও অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন ঘটতেছে। এই পরিবহন ঘটে পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে, বিশুদ্ধ করানোর জন্য। তাহলে এতদূর পর্যন্ত মানে এই যে চক্রাকার যে পরিবর্তনগুলো সম্পন্ন হবে যে চক্রের মাধ্যমে, তাকে আমরা কি বলবো হৃদচক্র। ক্লিয়ার? হৃদচক্রের সময়কালটা কত বা ডিউরেশনটা কত, কিভাবে নির্ণয় করা হয় দেখো। নির্ণয় করা হয় হচ্ছে তোমার হার্টবিট রেট। কিভাবে নির্ণয় করা হয়? প্রথমে করা হয় পার মিনিট। 1 মিনিটে কত সেকেন্ড থাকে? 60 সেকেন্ড। আর মিনিটে কত হার, কত হৃদস্পন্দন হার কত? 72 বার। তাহলে 60কে এরকম কত দিয়ে ভাগ দিতে হবে? 72 দিলে যত বেরাবে সেটাই হচ্ছে কি হৃদস্পন্দন হার। বেড়ে হচ্ছে কত? 0.8 সামথিং 3 কত একটা। তাহলে এই 0.8 সেকেন্ডই আমরা দেখব। তাহলে আমরা যদি দেখি হৃদচক্র তার সময়কালটা কত, পরীক্ষায় প্রশ্ন দিবে 0.8 সেকেন্ড, 0.9 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.1 সেকেন্ড। কত ঠিক মারবো আমরা? কিভাবে এটা নির্ণয় করা হয় তাও পরীক্ষায় কোশ্চেন দেয়। উপরে কি থাকবে? সময় প্রতি মিনিট, নিচে কি থাকবে? হৃদস্পন্দন হার। বুঝা গেছে? তার মাধ্যমে যে এটা পাবো সেটা হচ্ছে কি হৃদস্পন্দন হার। পরিষ্কার? তাহলে আমাদেরকে পড়তে হবে এই হৃদচক্র সম্পর্কে। কি সম্পর্কে পড়তে হবে? হৃদচক্র। হৃদচক্রকে 2 ভাগে ভাগ করা হয়। কটা ভাগে? আবারও বলে রাখছি, এটা কিন্তু প্রচুর কঠিন। বুঝা গেছে? এত সুন্দরভাবে পড়াবো, মানে মানে হৃদচক্র একবারে ছোট্ট করে এবং নোটসও তৈরি আছে। বুঝা গেছে? পড়ার পরে একবারে পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবো। বোঝা গেল? অতএব মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে। তাহলে হৃদচক্রকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি অলিন্দ চক্র। কি চক্র? 1 নম্বর অলিন্দ চক্র, যেরকম পড়েছি সেরকম কিন্তু নোটস রেডি আছে। বোঝা গেছে? এছাড়াও তোমরা বই কিন্তু পড়তে পারো। অলিন্দ চক্র। 2 নম্বর হচ্ছে কি নিলয় চক্র। কি চক্র? নিলয় চক্র। বোঝা গেছে? এই অলিন্দ এবং নিলয় কিন্তু উভয়ে আলাদা আলাদা চক্র। বোঝা গেছে? যদি হৃদচক্র একসঙ্গে বোঝায় 0.8 সেকেন্ড, যদি একটা চক্র বলা হয় প্রতিটাই কিন্তু 0.8 সেকেন্ড কিন্তু সম্পন্ন হবে। এইটা মাথায় রাখতে হবে। কি বলছি? বোঝা গেছে? অলিন্দ চক্রও কত টাইম লাগে? 0.8 সেকেন্ড। নিলয় চক্রও কত লাগে? 0.8 সেকেন্ড। ক্লিয়ার? এটাকে আমি টোটাল এখানে করব না, কিন্তু যে হৃদচক্রকে একেবারে সেপারেট করে দেওয়া আছে 2টা বা দশায়। একটা হচ্ছে অলিন্দ চক্র আর একটা নিলয় চক্র। অলিন্দ চক্রের সময়কালটা কত? নিলয় চক্রের সময়কালটা কত? 0.8 সেকেন্ড। তাহলে আমরা প্রথমে কোন চক্র সম্পর্কে পড়ব? অলিন্দ চক্র। অলিন্দ চক্রের 2টো ভাগ, একটা হচ্ছে অলিন্দের সংকোচন আর একটা হচ্ছে অলিন্দের প্রসারণ। আমি একবারে সুন্দর, তোমরা যদি জাংশনাল টিস্যুটা বুঝতে পারো তাহলে কিন্তু এটা বুঝতে একেবারে সহজ মনে হবে। বুঝা গেছে? তাহলে আমরা প্রথমে জানবো অলিন্দ চক্রের মধ্যে 2টো দশা থাকে। একটা হচ্ছে কি অলিন্দের সংকোচন। কার সংকোচন? অলিন্দের সংকোচন। আচ্ছা, অলিন্দকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাট্রিয়াম। এখানে কি বলবো? অ্যাট্রিয়াল সিস্টোল। SYSTOLE, অ্যাট্রিয়াল সিস্টোল। বোঝা গেছে না যায়নি? সিস্টোল মানে কি? হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয়? সিস্টোল।
অলিন্দ তো অ্যাট্রিয়াম বা অ্যাট্রিয়া, তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল। আরেকটা দশা এখানে কি আছে, এ গেল বি। অলিন্দের সংকোচনের পরে কি হতে পারে, অলিন্দের প্রসারণ, অ্যাট্রিয়াল ডায়াস্টোল। অলিন্দের সংকোচন আর একটা কি বলা হচ্ছে, অলিন্দের প্রসারণ। চিত্র আমাকে 4টা চিত্র অঙ্কন করতে হবে, বইয়ে কিন্তু এমন চিত্র দেওয়া আছে বুঝতে প্রচুর অসুবিধা। 4টা চিত্র বলবো, একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব, বোঝা গেল? 4টা চিত্র মনোযোগ সহকারে একটু দেখো। আমরা এইটি ধরো কি হৃৎপিণ্ড দেখলাম, একটি ছোট্ট করে আঁকবো। এখানে কি উন্মুক্ত হয়েছে, ঊর্ধ্ব মহাশিরা, এটা কি মহাশিরা, নিম্ন মহাশিরা, তাই তো? আর এইখানে কি তৈরি নির্গত হয়েছে, ফুসফুসীয় শিরা। আর এখানে কি আছে, করোনারি সাইনাস। এতদূর পর্যন্ত আমরা পড়ে নিয়েছি। তাহলে আমরা দেখব অলিন্দের সংকোচন। আচ্ছা, অলিন্দের সংকোচন আমি বলছি হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের জন্য তড়িৎ উদ্দীপনা সৃষ্টি করতে হবে। প্রথমত তড়িৎ উদ্দীপনা কে সৃষ্টি করবে, ডান অলিন্দে নিম্ন মহাশিরা সংযোগস্থলে কি নোড থাকে, এসএ নোড। এই এসএ নোড তড়িৎ উদ্দীপনা কতগুলো তৈরি করবে, 70 থেকে 75টি তড়িৎ উদ্দীপনা তৈরি করবে। ফলে কোন অলিন্দ প্রথমে সংকুচিত হবে, ডান অলিন্দ প্রথমে সংকুচিত হবে, তারপরে কোন অলিন্দ সংকুচিত হবে, বাম অলিন্দ সংকুচিত হবে। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট, যখনই অলিন্দ সংকুচিত হবে, অলিন্দ এই ধরো এই যে অলিন্দ ছিল, ঠিক আছে, অলিন্দ যদি সংকুচিত হয় তার মধ্যে যে রক্তটা আছে সে কত দূর পর্যন্ত প্রবেশ করবে বলো দেখি, ডান অলিন্দ থেকে কোথাকে প্রবেশ করবে, ডান নিলয়। বাম অলিন্দ থেকে কোথাকে প্রবেশ করবে, কোথাকে প্রবেশ করবে, বাম নিলয়ে প্রবেশ করবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়, এই দুটো পয়েন্ট লিখবো, বাড়ি যাবো এখান থেকে, বেরিয়ে পড়বো, বুঝা গেছে? তাহলে অলিন্দের সংকোচন কি হলো, ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরা সংযোগস্থলে এসএ নোড আছে, সে কি করতে পারে, তড়িৎ উদ্দীপনা সৃষ্টি করে। যেই তড়িৎ উদ্দীপনা সৃষ্টি করবে কোন অলিন্দ প্রথম সংকুচিত হবে, তারপরে বাম অলিন্দ। সেকেন্ড পয়েন্ট, অলিন্দ সংকোচনের ফলে ডান অলিন্দ থেকে রক্ত কোথাকে যাবে, বাম অলিন্দ থেকে রক্ত কোথাকে যাবে। এইটাই হচ্ছে অলিন্দের সংকোচন, যাকে কি বলা হচ্ছে, অ্যাট্রিয়াল সিস্টোল। এরপরে আমরা যাব, আচ্ছা এখানে আমরা এখানে লিখে দেবো কি, 1 নম্বর যে চিত্র অলিন্দের সংকোচন। এরপরে আমরা যে চিত্রটি অঙ্কন করব সেটা কার প্রসারণ, কার প্রসারণ, অলিন্দের প্রসারণ। এই অলিন্দের প্রসারণে আবার আমাকে একটা চিত্র অঙ্কন করতে হবে। এইভাবে দেখো, এখানে আমরা কি বলবো, অলিন্দের প্রসারণ। তাহলে একবার অলিন্দ যেই সংকুচিত হয়ে গেছে, রক্তগুলো নিচের দিকে নেমে গেছে, এবারে কি হবে, অলিন্দের প্রসারণ। প্রসারণকে কি বলা হচ্ছে, ডায়াস্টোল। যখন অলিন্দ সংকুচিত হয়ে গেছিল, এরকম চুপসে গেছিল, এবারে যখন এরকম প্রসারিত হবে তখন কি হবে, ঊর্ধ্ব মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় প্রবেশ করবে, কোন অলিন্দ, ডান অলিন্দ। নিম্ন মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোন মহাশিরা, কোন অলিন্দে প্রবেশ করবে, করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোন অলিন্দে প্রবেশ করবে, কোন অলিন্দে, ডান অলিন্দ। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তাহলে এটা ডান অলিন্দ গেল। বাম অলিন্দ যখনই প্রসারিত হবে তখন কোন শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করবে, ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত, কি যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত কার মধ্যে প্রবেশ করবে, বাম অলিন্দের সঙ্গে। এই সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা বন্ধ থাকবে, না হলে ওই রক্তটা আবার নিচে গেলে চলে আসতে পারে, এটা যেন মাথায় থাকে। তাহলে প্রাথমিক অবস্থায় অলিন্দের সংকোচনের ফলে রক্ত নিচে নেমে আসছিল, অলিন্দে যখনই প্রসারণ হলো তখন কি হচ্ছে, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এগুলো থেকে রক্ত এবং বাম অলিন্দে ফুসফুসীয় শিরা থেকে অক্সিজেনযুক্ত রক্ত কোথাকে প্রবেশ করছে, বাম অলিন্দে প্রবেশ করছে, তাই তো। এবং এই সময় এই দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকাগুলো কি ছিল, বন্ধ ছিল। বোঝা গেছে কি না? তাহলে এই চিত্রটা আমি কার প্রসারণ বলতে পারি, অলিন্দের প্রসারণ। ক্লিয়ার না নয়? এরপরে আমরা যাব 2 নম্বর,
নিলয় চক্র। কি চক্র সম্পর্কে আমরা পড়ব? নিলয় চক্র বা ভেন্ট্রিকিউলার সাইকেল, আর এটাকে লিখলাম না। নিলয় চক্রের মধ্যে দুটি রয়েছে। আচ্ছা, আমি এই জায়গাটা একটু উপর করে লিখি, এখানে অনেকটা জায়গা দরকার। 2 নম্বর আমরা যেটা পড়ব নিলয় চক্র। কি চক্র পড়ব আমরা? নিলয় চক্র। নিলয় চক্রের মধ্যে দুটো রয়েছে, একটা হচ্ছে কার সংকোচন, নিলয়ের সংকোচন, যাকে ইংরেজিতে কি বলা যেতে পারে? ভেন্ট্রিকিউলার সিস্টুল। মনোযোগ সহকারে এইটা কিন্তু শুনতে হবে, এই দুটো একটু ডিফিকাল্ট হতে পারে, এইটা শুনতে হবে। তাহলে নিলয়ের সংকোচন, আরেকটা কি হতে পারে? নিলয়ের প্রসারণ, তাই তো? এরপরে আমরা যে চিত্রটি অঙ্কন করব, তাহলে এখানে ফুসফুসীয় শিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি সাইনাস। ক্লিয়ার? তাহলে আমরা নিলয়ের যেই প্রসারণ পড়ে নিলাম, তার মানে উপরে এখানে চলে এসেছিল। আর নিলয়ের সংকোচন আমরা যখনই পড়ছিলাম, এখান পর্যন্ত তো রক্তটা চলে আসছিল, হ্যাঁ কি না? এখান পর্যন্ত রক্ত চলে এসেছিল, তারপর তো আমরা কিছু পড়লাম না। আর নিলয়ের প্রসারণ বলো, হ্যাঁ, কোথাকে যাবে আমরা দেখব। আর এই যে অলিন্দের প্রসারণ হয়েছিল, এখান পর্যন্ত রক্ত এসেছিল। আর নিলয় প্রথম যেটা নিলয় সংকোচন, এখন পর্যন্ত রক্ত এসেছিল, তাই তো? এবারে আমরা পড়ব নিলয়ের সংকোচন, মানে নিলয়ে যে রক্তটা আছে, নিলয় যখন সংকুচিত হবে সে কোন দিকে যাবে, বুঝা গেছে? এইটাই হচ্ছে এখানে পড়তে হবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা কিন্তু অনেকটাই জানি, আগে যতটা পড়ছি আমরা কিন্তু অনেকটাই জানি, সেখানে কিন্তু আমাদের আইডিয়া আছে, শুধু এখানে ঠিকঠাক জায়গায় এটাকে প্লেস করে দেবো। 1 নম্বর কি লিখবো দেখো। প্রথমত কি হবে? নিলয়ের কি হবে? সংকোচন হবে। এরকম যত আমরা ফুলে দেখতে পাচ্ছি, এটা কি হয়ে যাবে? ছোট্ট হয়ে যাবে। নিলয়ের সংকোচন হওয়া মানে রক্ত দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা থেকে উপরের দিকে উঠে যেতে পারে। এটা কি স্বাভাবিক ঘটনা না? তার মানে রক্তকে তো উপরের দিকে যেতে কে বাধা দেয়? দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা বাধা দেয়। তাহলে যখনই নিলয়ের সংকোচন শুরু হবে, এটা কি কপাটিকা? দ্বিপত্র। এটা কি কপাটিকা গো? ত্রিপত্র। এই দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা সজোরে বন্ধ হবে। কত জোরে? সজোরে বন্ধ হবে। তখন একটা হার্ট সাউন্ড শোনা যাবে, দরজাকে ঢাই করে বন্ধ করে ঢাই করে শব্দ উঠে। সেরকমই দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা যখনই নিলয় সংকোচন যখন শুরু, দ্বিপত্র কপাটিকা ত্রিপত্র কপাটিকা যখনই বন্ধ হবে, তখনই একটা সাউন্ড শোনা যাবে, যেটাকে বলা হচ্ছে লাভ। LUBB, নট LOVE। তাহলে এই LUBB প্রথম যে সাউন্ডটা, লাভ, কান পাতলে বোঝাবে লাভ, লাভ, বুঝা গেছে? LOVE নয়, বোঝা গেল? তাহলে এবারে কি বলা হচ্ছে? নিলয়ের সংকোচন ভেন্ট্রিকুলার ডায়াস্টল কি বলা হচ্ছে দেখো। তাহলে কি হচ্ছে? নিলয়ের সংকোচন শুরু হয়, নিলয়ের সংকোচন হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিপত্র ত্রিপত্র কপাটিকার সঙ্গে সঙ্গে বন্ধ হয়, যে হার্ট সাউন্ড শোনা যায় সেটাকে কি হার্ট সাউন্ড বলা হয়? ফার্স্ট হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড বা প্রথম হৃদধ্বনি, যার নামটা কি? LUBB, লাভ। 1 নম্বর গেল। বি এরপরে পয়েন্টটা দেখো, এরপরের পয়েন্ট, যখনই এ দুটো প্রাচীর বন্ধ হয়ে গেছে, তো রক্তকে যে কোনো না যে কোনো একটা দিকে যেতে হবে, নাহলে হৃৎপিণ্ড তো ফাটে রয়ে যাবে রে ভাই, তাই তো? তাহলে যে কোনো না যে কোনো একটা দিকে যেতে হবে। তাহলে এটা আমরা কি নিলয় জানি? ডান নিলয়। আর এটা আমরা কি জানি? বাম নিলয়। আমরা জানি ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোন ধমনির মাধ্যমে? দুটো ফুসফুসে যায়, ফুসফুসীয় ধমনির মাধ্যমে। কোথাকে গেল? কোথায় গেল? ফুসফুসকে গেল। ক্লিয়ার? ক্লিয়ার না নয়? ক্লিয়ার। এরপরে তাহলে এখানে দেখো কি হচ্ছে? নিলয়ের সংকোচন ঘটছে, তাই তো? নিলয়ের সংকোচন, একটা জিনিস এখানে একটু মনে রাখতে হবে, এই যে নিলয়ের সংকোচনের ফলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ফুসফুসীয় ধমনিতে গেছে, এবং এখানে কি যুক্ত রক্ত আছে বলো দেখি? অক্সিজেন যুক্ত রক্ত কোথাকে যাবে? মহাধমনির মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়বে। এখানে একটা জিনিস বুঝতে হবে, প্রথম ধ্বনি আমরা কি শুনছিলাম? লাভ।
এরপরে একটা জিনিস লক্ষ্য করো, এই যে মহাধমনী আছে না, মহাধমনীর মধ্যে কি কপাটিকা আছে বলো দেখি? অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বা পালমোনারি কপাটিকা, সরি অ্যাওর্টিক, এটা তো ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনীর মধ্যে যে কপাটিকা আছে তার নামটা কি? পালমোনারি কপাটিকা, তাই তো, বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। লক্ষ্য করো, একটু মন দিয়ে লক্ষ্য করো, প্রথমে যে হার্ট সাউন্ডটা শোনা গেছিল কিভাবে দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়েছিল, তারপরে রক্তকে কোন ধমনী, মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর মাধ্যমে যেতে হবে, তাই তো। তাহলে একটা টাইম লাগবে এই কপাটিকা বন্ধ হওয়া এবং এই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকার উন্মুক্ত হওয়া, হ্যাঁ কি না? অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা যদি না খুলে তাহলে রক্ত যাবে কি করে, তাই তো। তাহলে এই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হওয়ার কিছু টাইম পর, এই যে দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা বন্ধ হওয়ার কিছু টাইম পর এই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাগুলো উন্মুক্ত হয়, যেটাকে বলা হয় সমদৈর্ঘ্য পেশি সংকোচনকাল। সমদৈর্ঘ্য পেশি সংকোচনকাল, এটাকে কি বলা হয়? সমদৈর্ঘ্য। আচ্ছা, নিলয় চক্রটা কত টাইম লাগে বলো দেখি? 0.8 সেকেন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয়নি, একটা জিনিস দেখো, আমরা অলিন্দ চক্র পড়ছিলাম, অলিন্দের সংকোচন, এটা টাইম লাগে 0.1 সেকেন্ড। কত সেকেন্ড টাইম লাগে? 1 সেকেন্ড। একই সঙ্গে আমরা অলিন্দের প্রসারণ পড়ছিলাম, যেটা আমরা পরিষ্কার করে দিয়েছি, সেটা টাইম লাগে 0.7 সেকেন্ড। তাহলে 7 একে কত হচ্ছে? 8, 0.8 সেকেন্ড। একই রকমভাবে নিলয় চক্র কত গেল? 0.8 সেকেন্ড, তাই তো। এর নিলয়ের সংকোচনের টাইম লাগবে 0.3 সেকেন্ড। কত সেকেন্ড? 0. কত টাইম লাগবে? 3 সেকেন্ড, 0.3 সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে নিলয়ের সংকোচনের টাইম লাগছে। প্রথমে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড শুনতে পেয়েছিলাম, সেকেন্ডে আমরা সমদৈর্ঘ্য পেশি সংকোচন মানে কি? সমদৈর্ঘ্য পেশি সংকোচন মানে কি? তোমার দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা বন্ধ হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা উন্মুক্ত হয়, এই সময়টাকে কি বলা হয়? পেশি সংকোচন। এর টাইমটা কত লাগে? 0.05 সেকেন্ড। মানে যখন লাভ শব্দ হলো তার 0.05 সেকেন্ড পরে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা খুলবে। ক্লিয়ার? তাহলে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা খুলে যাওয়া মানে ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাবে? ফুসফুসে। বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত কার মাধ্যমে সারা শরীরে পরিবাহিত হবে? কার মাধ্যমে? মহাধমনীর মাধ্যমে সারা শরীরে পরিবাহিত হবে। এই যে নিলয় থেকে রক্তগুলা ধমনী, ফুসফুসে ধমনী এবং মহাধমনীতে যে নিক্ষেপিত হচ্ছে, এটাকে একটা বিশেষ টার্মে জানা যায়, বলা হয় নিক্ষেপণ কাল। কি বলা হয় এটাকে? নিক্ষেপণ। একদম কিছু নেই তো, নিক্ষেপণ কাল মানে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা উন্মুক্ত হওয়ার পরে নিলয় থেকে, মানে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে ধমনী, বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে সারা শরীরে পরিবাহিত হয়। এই নিক্ষেপণ কালের সময়কালটা হচ্ছে 0.025, হ্যাঁ 0.025 সেকেন্ড। বোঝা গেল? এতদূর পর্যন্ত এটা হলো। তাহলে কি হচ্ছে 0.025 পর্যন্ত গেল। আচ্ছা, 0.025 আর হচ্ছে এটা 5 ইজিক্যাল কত হচ্ছে? 0.3 সেকেন্ড। হচ্ছে না? হয়নি? তাহলে এতদূর পর্যন্ত আমরা নিলয়ের সংকোচন জানলাম। আরও একবার এটা বোঝাচ্ছি মনোযোগ সহকারে। দেখো, নিলয়ের সংকোচন মানে কি বলা হচ্ছে? এই যে নিলয়ের সংকোচন হবে, নিলয় যেই সংকোচন হবে কোন কোন কপাটিকা সজোরে বন্ধ হবে? দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা। ফলে কোন হার্ট সাউন্ড শোনা যাবে? লাভ। পরীক্ষায় প্রশ্ন দেয় প্রথম হৃদধ্বনি কোন কপাটিকা বন্ধ হওয়ার ফলে শোনা যায়? ত্রিপত্র কপাটিকা। যেই দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা খুললো তার একটা নির্দিষ্ট সময় পর অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা খুলে, সেই সময়কালটাকে কি বলা হয়? কত টাইম লাগে? নিক্ষেপণ কাল কি? যেই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা খুললো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে ধমনী, অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে সারা শরীরে পরিবাহিত হয়ে গেল। তাহলে এটা গেল সমদৈর্ঘ্য পেশি সংকোচন, এটা গেল নিক্ষেপণ। পরিষ্কার না নয়? তাহলে নিলয় সংকোচনে কত টাইম লাগছিল? 0.3 সেকেন্ড। আর কত বাকি আছে? এরপরে আমরা যেটা পড়বো সেটা কি বলো দেখি? নিলয়ের প্রসারণ, বা ইংরেজিতে এটাকে কি বলা হয়? ভেন্ট্রিকিউলার ডায়াস্টোল। ভেন্ট্রিকিউলার ডায়াস্টোল। এর সময়কালটা কত লাগে? যদি 8-এর মধ্যে 3 চলে যায় কত টাইম লাগবে? থাকবে 0.5 সেকেন্ড টাইম লাগে নিলয়ের সংকোচনে। ক্লিয়ার? তাহলে কচি এই যে ছবিটা আমরা আঁকছিলাম, এটা কার প্রসারণ? এটা কার সংকোচন? নিলয়ের সংকোচন।
বোঝা যায় গেছে না যায়নি? এরপরে আমরা যে ছবিটি অঙ্কন করব সেটা কিসের প্রসারণ জানবো? নিলয়ের প্রসারণ। এইভাবে কিন্তু ছবিগুলো আঁকতে হবে, বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা যদি হৃৎপিণ্ডটির অঙ্কন করি ছবিটি, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি সাইনাস, ফুসফুসীয় শিরা। নিলয়ের প্রসারণ ভেন্ট্রিকুলার ডায়াস্টল কি বলা আছে? 0.5 সেকেন্ড। এবারে কি হচ্ছে ঘটনাটা দেখো। এবারে দেখো, যখনই প্রথমে নিলয়ের সংকোচন ঘটে গেছিল, এবারে কি হবে? নিলয়ের প্রসারণ। যেই নিলয়ের প্রসারণ হবে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এখান থেকে কোন ধমনী উৎপন্ন হয়েছিল? কোন ধমনী? ফুসফুসীয় ধমনী। বাম নিলয় থেকে কোন ধমনী? মহাধমনী উৎপন্ন হয়েছিল, তাই তো? এইরকম ভাবে গেছিল। এবারে লক্ষ্য করো, আর এখানে এদের মধ্যে কি কপাটিকা ছিল বলো দেখি? মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর মধ্যে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা ছিল। এবারে লক্ষ্য করো 1 নম্বর পয়েন্ট, যখনই নিলয় প্রসারণ হচ্ছে আর চাপ আছে ভিতরে, চাপ নেই, তাহলে এই যে ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীতে যে রক্তগুলো গেছিল সেগুলো এবারে নিচের দিকে নেমে আসতে থাকবে। যেহেতু চাপ নাই, যেহেতু তোমাদেরকে পিটা হয়নি, এখন কি কেউ পড়াশোনা করে? আগে আমরা যখন স্কুলে পড়তাম মারের পর মার, তখন কোনো কথাই ছিল না, তখন শুধু বইটা নিয়েই আমাদের কাজ ছিল। হ্যাঁ, টিউশনিও তো হয়, পড়াশোনার সঙ্গে তো যুক্ত। আমরা যখন টিউশনিও পড়তে যেতাম, সে কি মার। এবারে দেখো একই রকম ভাবে দেখো, নিলয়ের প্রসারণ যখনই ঘটবে চাপ হ্রাস পাবে, চাপ যখনই হ্রাস পাবে পড়াশোনার ঘাটতি ঘটবে, হ্যাঁ কি না? একই রকম ভাবে ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীতে যে রক্ত গেছিল জোর দমে, সে কি আর জোর দমে যাবে? যদি না মার পড়ে পড়াশোনা কি হবে? না। একই রকমভাবে চাপ নেই তো তার রক্ত যাওয়ার কোনো প্রশ্ন নাই। তখন কি হচ্ছে? রক্ত নিচের দিকে নেমে নিচের দিকে নেমে আসবে। যেমন তোমাদের ডিক্রিজ ঘটছে, পড়াশোনার কোনো নাই, যতগুলো যেরকম মাধ্যমিকে পড়াশোনা ছিল 11-এ এসে তারও নিচে অধমে গেছো, বুঝে গেছে এইরকম জিনিসটা। তাহলে এই ফুসফুসীয় ধমনী এবং মহাধমনী থেকে রক্ত নিচের দিকে নামতে আছে। নিচের দিকে নামা মানে মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীতে কি কপাটিকা আছে এরকম উপরের দিকে হাত পাইতে? অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা সজোরে বন্ধ হবে, রক্ত আর নিচের দিকে নামতে দেবে না। যদি অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা সজোরে বন্ধ হয়, এইগুলো যদি সজোরে বন্ধ হয়, রক্ত ওই জায়গায় যদি এসে আটকে যায়, তাহলে দরজা যখনই লাগানো হয় শব্দ হয় কি হয় না? তাহলে এখানেও দরজা বন্ধ হবে, শব্দ হবে। তাহলে প্রথমে আমরা প্রথম হার্ট সাউন্ড শুনতে পেয়েছিলাম, এবার আমরা কেমন হার্ট সাউন্ড শুনতে পাবো? কেমন হার্ট সাউন্ড শুনতে পাবো? কত নম্বর এটা? সেকেন্ড হার্ট সাউন্ড। এর নামটা হচ্ছে DUP, বোঝা গেছে? এইভাবে কান রাখলে শোনা যাবে লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব। তাহলে স্টেথোস্কোপের মাধ্যমে শোনা যায় ভালোভাবে আরো। তাহলে এটা হচ্ছে কি নিলয়ের প্রসারণে আমরা প্রথম পরীক্ষায় প্রশ্ন দিবে, সেকেন্ড হার্ট সাউন্ড কোন কপাটিকা বন্ধ হলে শোনা যায়? অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট হার্ট সাউন্ড কোন কপাটিকা বন্ধ হলে শোনা যায়? দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা বন্ধ হলে শোনা যায়। 1 নম্বর গেল। 2 নম্বর এবারে লক্ষ্য করো, এবারে আছে নিলয়ের প্রসারণ ঘটা মানে নিলয় যখন প্রসারণ ঘটবে, এবার উপরের থেকে রক্ত কোথাকে আসবে? নিচের দিকে আসবে। মানে এইখানে আমরা জানছিলাম এইখানটা রক্ত পূরণ হয়ে গেছিল, এবারে রক্ত উপর থেকে কোথাকে আসবে? অলিন্দ থেকে কোথাকে আসবে? নিলয়কে আসবে। লক্ষ্য করো, এই যে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হয়ে গেছিল, এক্ষুনি আমরা সেকেন্ড হার্ট সাউন্ড শুনতে পেয়েছিলাম। এই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হওয়ার কিছুটা টাইম পর এই দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা উন্মুক্ত হবে, বোঝা গেছে? যেটাকে বলা হবে সমদৈর্ঘ্য পেশি প্রসারণ কাল। এর টাইমটা লাগে 0.04 সেকেন্ড, তাই তো? মন দিয়ে শোনো, সমদৈর্ঘ্য পেশি প্রসারণ, সমদৈর্ঘ্য পেশি সংকোচন, দুটোর মধ্যে আমি তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। যখন দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়েছিল, তারপরে কি কপাটিকা উন্মুক্ত হয়েছিল? অর্ধচন্দ্রাকৃতির। সেই যে সময়টাকে কি বলা হয়েছিল? সমদৈর্ঘ্য পেশি সংকোচন।
এর বিপরীতটাকে বলা হবে সমদৈর্ঘ্য পেশি প্রসারণ। মানে এবারে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হওয়ার কিছুক্ষণ পর দ্বিপত্র এবং ত্রিপত্র আছে কি 0.08, ঠিক আছে, এটা হচ্ছে সমদৈর্ঘ্য পেশি প্রসারণ কালটা কত হচ্ছে 0.08। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সমদৈর্ঘ্য পেশি প্রসারণ কি বলা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 3 নম্বর পয়েন্টে যাবে, একটু দাঁড়াও, তার আগে আমি 2 নম্বর পয়েন্টটা বলে দিই। শৈথিল্য সূচনাকাল, কি সূচনাকাল? সূচনাকাল। এটা কি বলা হচ্ছে দেখো, আমরা প্রথম হার্ট সাউন্ডটা কেন শুনতে পেয়েছিলাম? নিলয় যখনই প্রসারণ হলো, রক্ত নিচের দিকে নেমে আসছে, অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা সজোরে বন্ধ হয়েছে, ফলে যে সাউন্ডটা শুনতে পেয়েছি আমরা তার নামটা কি? ডাব বা সেকেন্ড হার্ট সাউন্ড। এরপরে দেখো নিলয় প্রসারণ হওয়ার কিছুটা টাইম পর, কার প্রসারণ? এই যে নিলয় প্রসারণ হওয়ার কিছুটা টাইম পর এই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাটা কি হয়? বন্ধ হয়। কি বন্ধ হয়? অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাটা বন্ধ হয়, নাকি গো? হ্যাঁ, এই যে মধ্যবর্তী যে সময়টা সেটাকে বলা হয় শৈথিল্য সূচনাকাল। এটাকে কি বলা হবে? শৈথিল্য সূচনাকাল। মানে নিলয় যে প্রসারণ হওয়ার সঙ্গে সঙ্গে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হয়ে যাবে তা নয়, একটা টাইম লাগে। কত টাইম সেটা? 0.04 সেকেন্ড। এইটাকে বলা হচ্ছে শৈথিল্য সূচনাকাল। এই পয়েন্টটা এখানে হবে। তাহলে প্রথম হার্ট সাউন্ড শোনা গেছিল, তাহলে প্রসারণের পর একটা নির্দিষ্ট টাইম লাগবে যেটা এই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হবে, সেটাকে কি বলা হচ্ছে? শৈথিল্য সূচনাকাল। এবারে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হয়েছে, তারপরে কি কোন কপাটিকা উন্মুক্ত হবে? দ্বিপত্র ত্রিপত্র, তবেই তো রক্তটা প্রবেশ করবে। তাহলে এই যে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হওয়া এবং দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা উন্মুক্ত হওয়া, এটাকে বলা হচ্ছে সমদৈর্ঘ্য পেশি সংকোচন, সমদৈর্ঘ্য পেশি প্রসারণ। দুটোর মধ্যে পার্থক্য আরেকবার বলতেছি। সমদৈর্ঘ্য পেশি সংকোচন কি বলা হচ্ছে? দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা বন্ধ, অর্ধচন্দ্রাকৃতির খোলা। সমদৈর্ঘ্য পেশি প্রসারণ কি বলছে? অর্ধচন্দ্রাকৃতির বন্ধ, দ্বিপত্র ত্রিপত্র খোলা। ক্লিয়ার? মানে এটা বন্ধ এটা খোলা, এটা বন্ধ এটা খোলা, বুঝে গেছে? এইটা বলা হচ্ছে সমদৈর্ঘ্য পেশি সংকোচন কাল। এরপরে বলছে দেখো, তাহলে এই দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা খুলে যাওয়া মানে অলিন্দ থেকে রক্ত কোথায় প্রবেশ করবে? নিলয়ে প্রবেশ করবে। প্রথমে দ্রুত গতিতে প্রবেশ করবে। প্রথমে কেমন প্রবেশ করবে? দ্রুত গতিতে। সেই জন্য বলা হচ্ছে কি প্রথম পূর্তি দশা, ক্ষিপ্ত পূর্তি দশা বা ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। মানে কি বলা হচ্ছে দেখো, প্রথমে দ্রুত গতিতে রক্তটা কি হচ্ছে? নিলয়ের মধ্যে প্রবেশ করবে। টাইমটা কত লাগে? 0.113 সেকেন্ড, তাই তো? একটা জিনিস চিন্তা করো, আমরা কোনো বোতলে বা কোনো বালতিতে যদি প্রথম জলটা ঢালি একটা শব্দ হয়ে ওঠে না, হয়নি? সেরকমভাবে নিলয়টা ফাঁকা ছিল, প্রথমে অলিন্দ থেকে যখন রক্ত প্রবেশ করবে তখনই একটা সাউন্ড শোনা যাবে, সেটাকে বলা হয় কি? থার্ড হার্ট সাউন্ড। কি বলা হবে এটাকে? থার্ড হার্ট সাউন্ড। কি বলা হবে এটাকে? বলা, এর আওয়াজটা অতটা অনুমান করা যায় না, লাভ আর ধাপ, এটাকে থার্ড হার্ট সাউন্ড বলে অনুমান করা হয়। বোঝা গেছে? পরীক্ষায় প্রশ্ন দিবে যে তৃতীয় হৃদধ্বনি কেন শোনা যায়? কেন? অলিন্দ থেকে রক্ত কোথায় প্রবেশ করার সময়? নিলয়ে প্রবেশ করার সময়, দ্রুত গতিতে প্রবেশ করার সময়। বোঝা গেছে? তাহলে এটা ছিল প্রথম পূর্তি। তাহলে এটা ছিল কি? ওই এখানে 4 ছিল, এই জায়গায় আমি 5টা লিখবো। প্রথম পূর্তি দশা, প্রথমে দ্রুত গতিতে প্রবেশ করবে, তারপরে ধীর গতিতে প্রবেশ করবে, আবার শেষ সময়ে আবার দ্রুত গতিতে। মানে যখনই আমরা একটা বোতল ভর্তি করব, প্রথমে একটা সাউন্ড হয়, তারপরে যে কোনো সাউন্ড হয় ধীরে 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 যেন উঠতে আছে আমরা দেখি। তারপরে যখন বোতলটা ভর্তি হবে, টুক করে পুরোটা ভর্তি হয়ে যায়, শেষে একটা শব্দ শোনা যায় না জানি? আমরা যখন ছোটোবেলায় খেলতাম বোতল নিয়ে পুকুরে যখন জল ভর্তি হয়ে যেতাম, প্রথমে একটা শব্দ শোনা যেত টুক, তারপরে করে ভর্তি হয়ে যায়, লাস্ট একটা টুক, হ্যাঁ কি না? এরকম শব্দ হয়। একই রকমভাবে হৃৎপিণ্ডে প্রথমে যখন রক্ত প্রবেশ করবে একটা শব্দ শোনা যাবে, এবং সেটা প্রথমে দ্রুত গতিতে হবে, তারপরে গতিটা একটু ধীর হবে, লাস্টে একবারে আবার একটু দ্রুত গতিতে বাড়বে। তাহলে প্রথমেরটাকে কি বলা যায়? প্রথম পূর্তি দশা, মন্দীভূত পূর্তি দশা। এটার টাইমটা কত বলে দেখি? 0.167 সেকেন্ড। লাস্ট যেটা আছে কি? অন্তিম পূর্তি দশা। কি বলা আছে এটাকে? অন্তিম পূর্তি দশা। তাহলে মন্দীভূত পূর্তি দশাটা হচ্ছে মধ্যবর্তী, এখানে রক্তটা ধীর গতিতে তুলনামূলক প্রবেশ করে। অন্তিম পূর্তি, এখানে লাস্ট পর্যায়ে গতিটা একটু আবার বৃদ্ধি পায়, যেটার টাইমটা হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে লাস্ট পর্যায়ে যখন নিলয়টা ভর্তি হয়ে যাবে, একটা টুক করে শব্দ উঠবে, সেটাকে বলা হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড। কত নম্বর হার্ট সাউন্ড? হার্ট সাউন্ড। তাহলে আমরা হৃৎপিণ্ডে কতগুলো সাউন্ড শুনতে পেলাম? 4টা। প্রথমটাকে লাভ, সেকেন্ডটাকে ডাব, তৃতীয় এবং চতুর্থ। চতুর্থটা শোনা অত্যন্ত কষ্টের ব্যাপার।
তাহলে এতদূর পর্যন্ত আমরা জানলাম। দেখো এই হচ্ছে কি এই রকমভাবে ছবিটা দিয়ে এইভাবে এটাকে লাস্টে তীর চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে এরকম অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ, নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ। তাহলে নিলয়ের প্রসারণে প্রথম কি হয়েছিল আরেকবার বলতেছি শুনো। নিলয়ের প্রসারণে কি হচ্ছে, নিলয় যখন প্রসারণ ঘটতেছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হবে, ফলে একটা শব্দ শোনা যাবে যেটাকে কত নম্বর হার্ট সাউন্ড বলা হবে? সেকেন্ড হার্ট সাউন্ড। দেখো এই নিলয়ের প্রসারণ হওয়ার একটু টাইম পরে এই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হয়, যেটাকে বলা হচ্ছে শৈথিল্য সূচনাকাল। এরপর দেখো অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বন্ধ হবে, দ্বিপত্র ত্রিপত্র উন্মুক্ত হবে, যেটাকে কি বলা হবে? সমদৈর্ঘ্য পেশি সংকোচন কাল। তারপরে রক্ত দ্রুত গতিতে প্রবেশ করবে, বলা হবে প্রথম পূর্তি দশা, মধ্যবর্তী এবং অন্তিম পূর্তি দশা, যেখানে ফোর্থ হার্ট সাউন্ড শোনা যাবে।